আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কি বরকতময় একটা নির্দেশ দিচ্ছেন, একটু খেয়াল করুন। একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম হুকুম নামাজ দেন নাই, প্রথম হুকুম রোজা নয়, প্রথম হুকুম যাকাত নয়, হজ নয়, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ নয়। প্রথম হুকুম কিছুই না, জিহাদ না। প্রথম হুকুমটা কি? আমার বন্ধুগণ যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে আমার সঙ্গে পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটু জোরে বলা যাবে নাকি? আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ভ্রণ তথ্যের কথা স্মরণ করায় দিয়া, মানুষ সৃষ্টির তথ্যের কথা স্মরণ করায় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নামাজের কথা বলেন নাই। মানুষ সৃষ্টির রহস্যের কথা মানুষকে স্মরণ করায় দিয়া আল্লাহ যাকাতের কথা বলেন নাই। মানুষ সৃষ্টির সূচনার তথ্য মানুষকে স্মরণ করায় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দিতে বলেন নাই, হজ করতে বলেন নাই, জিহাদ করতে বলেন নাই। মানুষ সৃষ্টির তথ্যের কথা স্মরণ করায় দিয়ে আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। আল্লাহ স্মরণ করায় দিচ্ছে, বান্দা জমাট বাঁধা রক্ত থেকে এক ফোঁটা নাপাক পানি থেকে তোরে সৃষ্টি করছি। সুতরাং বান্দা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে পড়ো। যদি তুমি তোমার রবের পাঠানো গ্রন্থ মেসেজ যদি না পড়তে পারো, তাহলে তুমি জানবে কেমনে? যদি তুমি না পড়ো, তোমার রবকে তুমি চিনবে কেমনে? রবকে চেনার জন্য পড়ার দরকার আছে না নাই? আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, ولتكملوا العدة ولتكبروا الله، ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا উপস্থিত দূরেও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা দ্বীন ইসলামের নরসরদুল প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আলোচনার শুরুতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও একটু প্রশ্ন করে ফেললেন। আল্লাহ তাআলা আমাকেও আপনাদের কাতারেই রেখেছেন। যে মহান মালিক আমাকে আপনাকে এই বরকতময় দিনে পবিত্রতার সাথে সুস্থতার সাথে, যে মালিক আমাকে আপনাকে এই বরকতময় একটা জান্নাতের টুকরা, জান্নাতের একটা অংশে কবুল করেছেন, শুকর আদায় করছি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা, আমার আপনার প্রিয় রাসূল আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা। একটু চিৎকার মেরে একযোগে একই স্বরে সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকতময় রমাদান আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। একটু কি চিন্তা করছেন এই রমাদান আমাদেরকে কি দিয়ে গেল? 5টি উপহার দিয়ে এই রমাদান আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটু সবাইকে বলতে হবে কয়টা উপহার? মাত্র 5টা উপহার। এই 5টি উপহার কি কি আমরা খুবই সংক্ষিপ্ত আকারে শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। 1 নম্বর উপহার হলো কোরআন, 2 নম্বরে সিয়াম, 3 নম্বরে কিয়াম, আর 4 নম্বরে তাকওয়া, 5 নম্বরে সাদাকা। এই 5টি বিষয়ের উপর আমি কথা বলবো। সম্মানিত ভাইয়েরা, একযোগে সবাইকে জবাব দিতে হবে। 1 নম্বরে কি? সবাই বললেন না তো। 1 নম্বরে কি? রমাদান আমাকে আপনাকে উপহার দিয়ে গেছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি রমজান মাসে কোরআনুল কারীম নাজিল করেছি। এই বরকতময় কিতাব নাজিলের মধ্য দিয়ে আমি হক এবং বাতিলকে পার্থক্য করার একটা সহজ রাস্তা ইমানদার নারী পুরুষকে দেখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনে আরেকটা নাম হলো ফুরকান। ফুরকান মানে হলো পার্থক্য করে। কি পার্থক্য করে? কোনটা হক কোনটা বাতিল ইমানদারদেরকে চিনায় দেয়। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে, কিন্তু কোন দিন নাজিল হয়েছে বা কোন রাতে নাজিল হয়েছে? আমার বন্ধুগণ, কোরআন দিনে নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে রাতে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা প্রথম আসমানে আসেন না। মূলত আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে প্রত্যেকটা রজনীতে আসেন, শেষ রজনীতে আসেন। কেন আসেন সেটাও বলবো। রাতের মর্যাদা দিনের চাইতে বেশি, জন্য আরবি গণনায় আগে দিন নয়, আগে রাত। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন
ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। একটু বলি না আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে নবী, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই কোরআন আমি নাজিল করেছি মুবারকময় একটা রজনীতে। সেই রজনীর নামটা কি? যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে আমার সঙ্গে পড়ুন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করেছেন কদরের রাতে। আমার বন্ধুগণ, এই কদরের রাতে কোরআন নাজিল হয়েছে, আবার মাসের নাম রমাদান। কিন্তু কেন এই কোরআন নাজিল হলো তাও আল্লাহ সুন্দর করে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আমি এই কোরআনটা নাজিল করেছি, উদ্দেশ্য কেবলমাত্র একটা। ধামরাটবাসী একটু চিৎকার মেরে বলেন, কোরআন নাজিলের উদ্দেশ্য কয়টা? আসতে বলবেন না, কয়টা? একটা মাত্র উদ্দেশ্য। কি উদ্দেশ্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ফি লাইলা। আল্লাহ বলছেন, এই বরকতময় কিতাবটা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, এই কিতাব নাজিলের উদ্দেশ্যই হলো যেন আপনি অন্ধকারে নিমজ্জিত পথহারা মানুষদেরকে যেন আপনি পথের সন্ধান, আলোর সন্ধান দিতে পারেন। এই জন্যই শ্রেষ্ঠ ঐশী গ্রন্থ কোরআনুল কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এই রমজানে আমরা কোরআন তারাবিতে শুনি, তারাবির সালাতে কোরআন তেলাওয়াত শুনি, পুরা কোরআন হাফেজরা খতম দিয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নামাজের মধ্যে কি দিলটা প্রশান্তিতে ভরে যায়। সূরা ফাতিহা 5 ওয়াক্ত নামাজে আমরা তেলাওয়াত করি। বিরক্ত লাগছে নাকি কোনোদিন? প্রত্যেক দিন পড়ি, দরকার নাই, আজকে পড়লাম না, আজকে কুলু দিয়ে পড়বো। নামাজ হবে নাকি? আবার সূরা ফাতিহা পড়তে কোনোদিন কাউকে বিরক্ত লাগলো না। অন্যান্য সূরা পড়লাম, কোনোদিন বিরক্ত লাগলো না। যত পড়ি তত মজা লাগে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, কোরআন পড়লে ঈমান বাড়ে। কোরআন পড়লে কি বাড়ে? ঈমান বাড়ে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কি বরকতময় একটা নির্দেশ দিচ্ছেন, একটু খেয়াল করুন। একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম হুকুম নামাজ দেন নাই, প্রথম হুকুম রোজা নয়, প্রথম হুকুম যাকাত নয়, হজ নয়, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ নয়। প্রথম হুকুম কিছুই না, জিহাদ না। প্রথম হুকুমটা কি? আমার বন্ধুগণ যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে আমার সঙ্গে পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটু জোরে বলা যাবে নাকি? আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ভ্রণ তথ্যের কথা স্মরণ করায় দিয়া, মানুষ সৃষ্টির তথ্যের কথা স্মরণ করায় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নামাজের কথা বলেন নাই। মানুষ সৃষ্টির রহস্যের কথা মানুষকে স্মরণ করায় দিয়ে আল্লাহ যাকাতের কথা বলেন নাই। মানুষ সৃষ্টির সূচনার তথ্য মানুষকে স্মরণ করায় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দিতে বলেন নাই, হজ করতে বলেন নাই, জিহাদ করতে বলেন নাই। মানুষ সৃষ্টির তথ্যের কথা স্মরণ করায় দিয়ে আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। আল্লাহ স্মরণ করায় দিচ্ছে, বান্দা জমাট বাঁধা রক্ত থেকে এক ফোঁটা নাপাক পানি থেকে তোরে সৃষ্টি করছি। সুতরাং বান্দা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে পড়ো,
যদি তুমি তোমার রবের পাঠানো গ্রন্থ মেসেজ যদি না পড়তে পারো তাহলে তুমি জানবে কেমনে? যদি তুমি না পড়ো তোমার রবকে তুমি চিনবে কেমনে? রবকে চেনার জন্য পড়ার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? রবকে চিনতে হলে পড়তে হবে, না পড়লে তো রবকে চেনা যাবে না। রবকে না চিনে, সৃষ্টিকর্তাকে না চিনে, সৃষ্টিকর্তার পরিচয় না জেনে আপনি যত বড় মুফতি হন, যত বড়ই আপনি পরহেজগার হন, কিছুই হতে পারেন নাই। রবকে না চিনলে ইবাদতের ভিতরে মজা পাওয়া যাবে না। যাবে নাকি? আসতে কবে না? যাবে। আপনি ইমাম সাহেবকে সালাম দেন, কেন দেন? আপনি চিনেন ইনি হলো ইমাম সাহেব, ইনি হলেন মুয়াজ্জিন সাহেব, ইনি হলো খাদেম সাহেব। খাদেমের মর্যাদা একটা লেভেলে, তার উপরে মুয়াজ্জিনের মর্যাদা সম্মান, এরপরে মুয়াজ্জিনের উপরে ইমাম, ইমামের উপরে খতিব। এই যে সম্মানের লেভেল, সম্মানিত ভাইয়েরা, এরপরে এসপির মর্যাদা একরকম, ডিসির মর্যাদা আরেক রকম, এমপির মর্যাদা আরেক রকম, মন্ত্রীর মর্যাদা আরেকটু উপরে, তার উপরে প্রধানমন্ত্রীর মর্যাদা। ঠিক আছে কি না সম্মানিত ভাইয়েরা? তাহলে এই যে মানুষের মর্যাদার যে লেভেল, আল্লাহ তাআলা বান্দাকে বলছেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করলাম, আমি তোমাকে সুন্দর করে তোমার শরীরের আকৃতি দান করলাম। সৃষ্টির কথা, সৃষ্টির সেই শুরুর কথা স্মরণ করা দিয়ে আল্লাহ বলছে পড়ো। না পড়লে তোমার রবকে তুমি চিনতে পারবে না। রবকে না চিনে ইবাদতে মজা পাওয়া যাবে না। তাহলে এই যে মানুষের যে এক একজনের এক এক মর্যাদা, এক এক লেভেল, সেই লেভেল অনুযায়ী এক একজনের এক এক সম্মান। এই যে সম্মানটা আমরা যে করি, ধরেন যে এখানে আসছে এমপি সাহেব, এমপি সাহেব আসলে তার গুরুত্ব একরকম। ঠিক আছে কি না? কেন কেন কেন? কারণ হলো এমপি সাহেবকে আমি চিনি। ডিসির মর্যাদা কিরকম এটা আমি জানি, এসপির মর্যাদা কিরকম এটাও আমি জানি। সুতরাং সেই অনুযায়ী তার মর্যাদা, তার লেভেল অনুযায়ী তাকে আমি সম্মান করি, তার পরিচয়টা আমি জানি। এজন্য ঠিক আছে কি না? বাপ মাকে সম্মান করি, ইজ্জত করি কেন? আল্লাহ করতে বলছে, সে আমার জন্মদানকারী মা, জন্মদানকারী পিতা, সুতরাং তার মর্যাদা আছে। ঠিক তেমনি করে মা বাবাকে চিনে যেমন মা বাবাকে সম্মান করি, রবকে চিনে রবের ইবাদত করতে হবে। না চিনে ইবাদত করলে মজা পাওয়া যাবে না। ঠিক কিনা? রবকে আগে চিনতে হবে। সম্মানিত ভাইয়েরা, রবকে চেনার জন্য কানে হেডফোন লাগায় একটু গান টান শুনলেই তো হবে নাকি? হ্যাঁ, রবকে চেনার জন্য কোরআনটা পড়তে হবে। এই কোরআন শুধু রমজানে নয়, রমজানে শুধু খতম দিয়ে হুজুর দেন বকশায়া, শুধু রমজানে না সারা বছর? কথা কয় না সবাই, একটু বলি, শুধু রমজান না সারা বছর? সব দিন আমরা কোরআন পড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই কোরআন যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আকাশচুম্বী মর্যাদা আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তার টাটকা প্রমাণ আমি একটা আপনাকে দিতে চাই। সেটা হলো আমার নবীজির খুব নিকটবর্তী দুজন সাহাবী, একজনের নাম আবু বকর, আরেকজনের নাম কি বলেন? সবাই তো বললেন, আরেকজনের নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো কাফের ছিলেন, শুধু কাফের না, মদ্যপান করতেন। আমার বন্ধুগণ, খুব হিংস্র একজন মানুষ ছিলেন, খুব পাষাণ হৃদয়ের মানুষ ছিলেন। সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোকিত একজন মানুষ হলেন কেমনে? মক্কার যতগুলো কাফের আছে, বড় বড় উচ্চ পদস্থ নেতৃবৃন্দ আছে, এত পাওয়ারফুল নেতৃবৃন্দ, কিন্তু কেউ কোনোদিন প্রকাশ্যে ঘোষণা দিতে পারে নাই মুহাম্মদকে আমি হত্যা করব। কিন্তু ওমরের মতো পাষাণ হৃদয়ের মানুষটা দাঁড়ায় গেছে, কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করে তরবারি উঁচু করে বলছে, আমি মুহাম্মদের গর্দান নেব। আমার নবীর গর্দান নেওয়ার জন্য সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন। পথের মধ্যে একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল। মুহাম্মদের গর্দান নেওয়ার আগে নিজের ঘর সামলা, বাড়িতে গেছে, যাওয়ার পর অনেক লম্বা ঘটনা। এর মধ্যে তার আপন বোন ফাতেমার হাতে পাইছে পশুর শুকনা চামড়া, ক্ষুদ্র একটা পশুর শুকনা চামড়া। সেই চামড়ার ভিতরে সূরা তাহার মাত্র 4টা আয়াত লিপিবদ্ধ। পবিত্র হলেন, গোসল সেরে ফেললেন। পবিত্রতা অর্জন করার পর সেই পশুর চামড়ার ভিতরে লেখা 4টা আয়াত ওমরকে
তার রব চিনায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। 4 আয়াত, মাত্র 4 আয়াত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলোর রাস্তা দেখায় দিয়েছে। সূরা তাহার প্রথম 4 আয়াত, অন্তত এই 4 আয়াত তো বাড়িতে গিয়ে পড়া দরকার, ঠিক আছে কি না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যে ওমর নবীর গর্দান নিতে গেল, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন, আমার নবীর গর্দান নেওয়ার জন্য কেউ যদি স্বপ্নেও ভাবে, ঘুম থেকে উঠে দেখবে তার গর্দান আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আর একটু জোরে বলে আল্লাহু আকবার। কি ঈমান, কি মজবুত ঈমান তিনি অর্জন করেছেন। আমার বন্ধুগণ, 5টা উপহারের মধ্যে 2 নাম্বার, রমাদান আমাদের কি উপহার দিয়ে যাচ্ছে? সিয়াম। সিয়াম কি শুধুমাত্র রমজানে না, অন্য মাসেও আছে? অন্য মাসেও আছে। আমার বন্ধুগণ, রমজানের সিয়াম এটা মূলত নবীর সুন্নাত না, এটা মূলত ডাইরেক্ট আল্লাহর হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ক্লান্ত হয়ে গেছেন নাকি? একটু বলিন আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলছেন, ও ঈমানদার নারী এবং পুরুষরা, তোমাদের উপরে রমজানের সিয়ামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলাম। তোমাদের পূর্ববর্তী নবী যারা আসছে দুনিয়াতে, তাদের উম্মতের উপরেও সিয়াম ফরজ করে দেওয়া হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। মুত্তাকি হলে লাভটা কি? মুত্তাকি হলে উপকার কি? মুত্তাকি হলে লাভ হলো, আল্লাহ তাআলা শুধুমাত্র সিয়াম পালনকারী এবং মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা বলেছেন আজরান আযীমা, তাদেরকে আমি যে পুরস্কার দেব এটা হলো সীমাহীন পুরস্কার। এটা কোনো পরিমাপ করার কোনো সুযোগ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাকে কি দেওয়া হবে, নামাজ পড়লে আপনাকে কি দেওয়া হবে, এটার একটা পরিমাপ আছে। আল্লাহ এটা দিবেন, ওইটা দিবেন। এরপরে যারা কিয়ামুল লাইল করে তাদের এমন জান্নাত দেওয়া হবে, জান্নাতে নিজেদের ঝর্ণা ধারা প্রবাহমান হবে, এরকম একটা বর্ণনা আছে। কিন্তু সিয়াম যারা পালন করে আর যারা তাদের হৃদয়কে তাকওয়ায় পরিপূর্ণ করে ফেলেছে, তাদেরকে আল্লাহ দিবেন সীমাহীন পুরস্কার। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার কান লাগান। সিয়াম শুধু রমজানে নয়, এই সিয়াম আপনাকে পুরো 11টা বছর সিয়াম রাখার জন্য ট্রেনিং দিয়ে চলে যাবে আপনার মাস থেকে। তার মধ্যে রমজানের পরে একটা মাস আছে, সেই মাসের নাম হলো শাওয়াল। কি নাম বলেন? আসতে বলবেন না, কি নাম? শাওয়াল মাস। শাওয়াল মাসে মাত্র 6টা সিয়ামের কথা আমার নবীজি বলেছেন। মুসলিম শরীফের 1161 নাম্বার হাদিস। আমার নবীজি বলছেন, মান সামা রমাদান, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। নবীজি বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের সিয়াম পরিপূর্ণভাবে পালন করে ফেললো, মানে মাস ধরে 30টা সিয়াম যে ব্যক্তি পালন করে ফেললো, নবীজি বলেন সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, আমি নবীজি বলছি সেই রমজানের সিয়াম পালনের পর যে ব্যক্তি শাওয়াল মাসের মাত্র 6টা সিয়াম পালন করবে, কানা কাসিয়ামিদ দাহর, পূর্বের 1 বছরের গুনাহ টাটকা আল্লাহ তার আমলনামা থেকে ঝরে মুছে সাফ করে দিবে। সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনটা আমার বলল না, একটু জোরে কর না সুবহানাল্লাহ। মাত্র কয়টা? 6টা। রাখবো না ইনশাআল্লাহ? এন্ড প্রশ্ন যে হুজুর 6টা রাখবো, একটু গ্যাপ দিয়ে রাখলে অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। 30 দিন সময়, যে কয়দিন গ্যাপ দেওয়া দরকার দেন, কিন্তু 6টা পালন করেন। অথবা চাইলে একসাথেও করতে পারেন, কিন্তু কথা হলো যদি রমজানের কোনো সিয়াম যদি কাজে থাকে, ওইটা আগে আদায় করে তারপরে শাওয়ালের 6টা সিয়াম পালন করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? নিয়ত করলাম কারা কারা, দেখি তো একটু হাতগুলো। আল্লাহ সবার হাতগুলো কবুল করুক। সম্মানিত ভাইরা, শুধু নিয়ত করছেন, সওয়াব পেয়ে গেছেন। শুধুমাত্র নিয়ত করছেন, সওয়াব কিন্তু আপনার আমলনামায় জমা হয়ে গেছে। পালন করতে পারেন আর না পারেন, তাই বলে আবার পালন করা বাদ দিয়েন না, আবার সওয়াব তো পেয়ে গেছি। সম্মানিত ভাইরা, এরপরে শাওয়াল মাসের পর
আরেকটা মাস আছে জুলকদ মাস, জুলকদের পর হজের মাস, হজের মাসের নাম কি? জিলহজ মাস। জিলহজ মাসে বরকতময় একটা দিন আছে। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, নবীজি বলছেন সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার একটা দিন আছে, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর ঘোষণা হলো এই দিনে কেউ যদি সিয়াম পালন করতে পারে, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, পূর্বের এক বছরের গুনাহ শুধু মাফ নয়, ওয়াস সানাতাল্লাতী বাদা, আগামী বছরের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আগামী এক বছর বাঁচবো কিনা কোনো গ্যারান্টি আছে নাকি? আসতে কবেন না, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আমার বন্ধুগণ, বাঁচবো কিনা কোনো নিশ্চয়তা নাই, কিন্তু যদি বেঁচেও যাই, যদি এক বছর বেঁচেও থাকি, যা চুটাফাটা পাপ করব তাও আল্লাহ আগেই মাফ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার কান লাগান, আরেকটা দিন আছে বরকতের দিন। এই দিনে আমার নবীজি সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন। সেই দিনটা কি দেখেন, মুহররমের 10 মুহররম আশুরার দিন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, নবীজি বলেছেন এই দিনে কেউ যদি একটা মাত্র সিয়াম পালন করতে পারে, পূর্বের এক বছরের গুনাহ আল্লাহ তার আমলনামা থেকে মাফ করে দিবেন। কয় বছর? 1 বছর। আমরা পালন করব তো ইনশাআল্লাহ। তাহলে শুধু রমজানেই সিয়াম আছে তা না, অন্য মাসেও আছে। আবার কি আছে দেখেন, আমার নবীজি বলছেন একই কথা, মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস, নবীজি বলছেন সাওমু সালাসাতি আইয়াম লিশাহরি রমাদান ইলা রমাদান সাওমুদ দাহর, যে ব্যক্তি প্রত্যেক আরবি মাসের 13তম দিন, 14তম দিন, 15তম দিন, এই 3টা দিন সিয়াম পালন করবে, এক রমজান থেকে আরেক রমজান প্রত্যেক দিন সিয়াম পালন করার সওয়াব তার আমল নামায় জমা হয়ে যাবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমরা একটু চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে সিয়াম, এই রমাদান মাস আমাদেরকে সিয়াম উপহার দিয়ে যাচ্ছে। রমাদান মাস 3 নাম্বার আমাদেরকে কি উপহার দিচ্ছে? কিয়াম। সবাই একটু জোরে বলতে পারবেন 3 নম্বরে আমাদেরকে কি উপহার দিচ্ছে? কিয়াম। কিয়াম, কিয়াম মানে কি? সালাত। সালাত, নামাজ। রমাদানে আমরা অতিরিক্ত নামাজ পড়ি। বিরাট লম্বা কথা, সম্মানিত ভাইরা একটু সংক্ষেপে বলে ফেলি। সেটা হলো আমাদেরকে এই রমাদান মাসে, রমাদান আমাদেরকে যে অতিরিক্ত সালাতের যে প্র্যাকটিস করালো, সেটা কি? এই যে তারাবির নামাজ, তারাবির নামাজ 8 রাকাত হোক 20 রাকাত হোক, যেটাই হোক আপনি পড়ছেন, আমি পড়ছি, কিন্তু এই যে 8 রাকাত বা 20 রাকাত যেটাই পড়েন, পড়ছি তো, ঠিক আছে কি না? অতিরিক্ত যে নামাজ আদায় করলাম, অতিরিক্ত নামাজের যে প্র্যাকটিস রমাদান আমাদেরকে শিক্ষা দিল, অন্য মাসেও কিন্তু এই রমাদান আমাদেরকে এই কি বলে কিয়ামের প্র্যাকটিস দিয়ে যাচ্ছে। সেটা কি? সম্মানিত ভাইয়েরা, নবীকে একদিন সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর শ্রেষ্ঠ কোনো নামাজ আছে নাকি? নবীজি বললেন, আফজালুস সালাতি সালাতুল ফরিদা, ফরজ 5 ওয়াক্ত নামাজের পর শ্রেষ্ঠ নামাজ হলো সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ নিজেই নির্দেশ দিচ্ছেন, বান্দা শোনো, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলি আল্লাহু আকবার। সবাই তো মুখ বুজে আছেন, একটু জোরে বলিন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, রাতের শেষ তৃতীয়াংশে আপনি ঘুম থেকে জেগে উঠুন, শেষ তৃতীয়াংশে আপনি আর ঘুমাবেন না, ঘুম থেকে উঠে পড়েন, কিয়ামুল লাইল আদায় করেন, নামাজে দাঁড়িয়ে যান, আপনার রবের সামনে রুকু করুন, সিজদা করুন, কোরআন তেলাওয়াত করুন। কারণ হলো শেষ তৃতীয়াংশে যারা ঘুম থেকে জেগে উঠে তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়, তারাই আল্লাহর নিকটবর্তী হয়, মাকামে মাহমুদ সম্মানের সর্বোচ্চ আসন গ্রহণ করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রাতের শেষ তৃতীয়াংশে 6টা আসমান ভেদ করে প্রথম আসমানে এসে হাজির হয়ে যান। মুয়াজ্জিন আজান দেয়। আজান হলো আরবি শব্দ, বাংলা, যার অর্থ হলো আহ্বান করা বা ঘোষণা দেওয়া। আহ্বান করে মুয়াজ্জিন নামাজের জন্য, ঘোষণা দেয় মুয়াজ্জিন নামাজের জন্য, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ,
কিন্তু জানেন কি, আল্লাহ প্রত্যেকটা রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ রাব্বুল আলামিন তিনিও আহ্বান করেন, তিনিও আজান দেন। আল্লাহর আজানটা কি? মাইয়াদুনি ফাস্তাজিব লা। আল্লাহ বলছেন, বান্দা তুই আমারে ডাক। এই সময় সবাই ঘুমায় গেছে, সবাই ঘুমে আচ্ছন্ন, কিন্তু বান্দা আমি এই সময় প্রথম আসমানে আসছি। ও বান্দা তুই চোখের পানি ফেল, তুই আমারে ডাক। তোর ডাকের সাড়া দেওয়ার জন্য ফাস্তাজিব লা, 7 আসমান ভেদ করে আমি প্রথম আসমানে এসে হাজির হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। 7 আসমান ভেদ করে আল্লাহ প্রথম আসমানে চলে আসছেন বান্দার কথা শোনার জন্য। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি জানায় দেন আমি 7 আসমান ভেদ করে আমি শুধুমাত্র প্রথম আসমানে এসেছি। রাতের শেষ তৃতীয়াংশে কেন আসছি আমি ঘোষণা দিচ্ছি। মাইয়াস আলুনি ফাউতিয়া। হে নবী আপনি ঘোষণা দেন, আমি জানাই দিচ্ছি আমি প্রত্যেকটা রাতে শেষ তৃতীয়াংশে আমি আজান দিই, আমি আহ্বান করি। কি আহ্বান করি? আল্লাহ বলছেন মাইয়াস আলনি ফাউতিয়া। আল্লাহ বলছেন আমি আহ্বান করি, হে ঘুমন্ত ব্যক্তিরা কে আছো, ঘুম থেকে ওঠো, রবের সামনে দাঁড়িয়ে যাও, রুকু করো, সেজদা করো। মনের কি দুঃখ, কি যন্ত্রণা, কি ব্যথা, কি যন্ত্রণা, কি বিপদ, কি আপদ আছে, তুমি তোমার রবকে বলো। তোমার বিপদ আপদ দূর করার জন্যই তোমার রব প্রথম আসমানে হাজির হয়ে গেছে। আর একটু আস্তে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাস্ট, আল্লাহর আজানের লাস্ট বাক্যটা কি শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাইয়াস্তাগফিরনি ফায়াগফিরুলা। আল্লাহ বলছেন, ও বান্দা তোমার কি পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে নাকি? সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছো নাকি? তোমার গুনাহ যত বেশি হোক না কেন, তুমি আমার কাছে চোখের পানি ফেলে মাফ চাও। তোমার চোখ থেকে 1 ফোঁটা পানি বের হওয়ার আগেই আমি তোমার গুনাহ মাফ করে দেওয়ার জন্য প্রথম আসমানে হাজির হয়েছি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সুতরাং আমরা একটু তাহাজ্জুদের প্র্যাকটিস করব। তাহাজ্জুদ না পড়লে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় না। আমরা বড় বড় প্রশাসন হাতে থাকলে তাদের একটু নিকটবর্তী হলে সেলফি তুলে কি না পাটশাট দেখায় মানুষের সঙ্গে, কিন্তু আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য একটা রাত আমরা জাগতে পারি না। তাকওয়াবান বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি মেসেজ দিয়েছেন একটু কান লাগান। মহান রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস। এখানে ইমানদার নারী পুরুষকে আল্লাহ ডাক দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে ডেকে বলছেন, হে মানব সকল, আমি সর্বপ্রথমে একটা প্রাণ অর্থাৎ আদমকে সৃষ্টি করলাম। এরপরে তার বাম পাঁজরের একটা বাঁকা হাড় থেকে তার জোড়া, তার স্ত্রী, তার সঙ্গিনী মা হাওয়াকে সৃষ্টি করেছি। এই দুজন মানুষ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির বিস্তার ঘটিয়েছি তামাম বিশ্ব জুড়ে। কিন্তু কথা হলো, বিশ্ব জুড়ে যত মানুষ, যত নারী পুরুষ আছে, তার মধ্য থেকে কেবলমাত্র আল্লাহর কাছে পছন্দের নারী পুরুষ তারাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যাদের কলিজা জুড়ে আল্লাহর ভয় বিদ্যমান। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের কলিজা জুড়ে কেবলমাত্র আল্লাহর ভয় স্থান দিতে হবে। এই হৃদয়ে ভয় থাকবে কার? সবাই তো বলি না, একটু জোরে বলি না, এই হৃদয়ে ভয় থাকবে কার? আল্লাহর ভয় রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর ভয়ে যাদের হৃদয়টা ভীত থাকে, সেই হৃদয়ের মানুষগুলো, সেই আল্লাহ ভীরু হৃদয়ের মানুষগুলো, তারা কি আজান শুনে নামাজ কি ছেড়ে দিতে পারে? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ ভীরু মানুষরা কখনো মানুষকে কষ্ট দেবে না, মানুষের আঘাত দিয়ে কথা বলবে না, মানুষের হক নষ্ট করবে না, সালাত ছেড়ে দেবে না, আল্লাহর হক বান্দার হক দুটাই আদায় করবে। আমরা করবো তো ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, লাস্ট 5 নাম্বার রমাদান আমাদেরকে যে গিফট দিয়ে যাচ্ছে, যে উপহার দিয়ে রমাদান আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেছে, সেটা হলো সাদাকা। সেটার নাম কি? সাদাকা। সাদাকা কি রমজানেই না প্রত্যেক মাসে? প্রত্যেক দিন, প্রত্যেক বছর। সম্মানিত ভাইয়া, এবার আমি একটু জিজ্ঞেস করতে চাই, সাদাকাতুল ফিতর মানে নামাজ পড়ে বাড়িতে গিয়ে কে কে ফিতরা বিতরণ করবেন? একটু দেখি তো ইনশাআল্লাহ, হাতগুলো দেখি তো।
আছে নাকি কেউ? ফিতরা নামাজের পর হয় না, জামাতে ঈদের নামাজের পর ফিতরা কিন্তু হয় না। আমাদের দেশে কিছু কিছু জায়গায় এই প্রচলনটা খুব ব্যাপক। সম্মানিত ভাইয়েরা, এই কাজ করা যাবে না। নামাজের পর, ঈদের নামাজের পর আপনি ফিতরা বাঁটবেন, সাধারণ দান করলে যা সওয়াবটাই পাবেন। আর আকাশে চাঁদ উদিত হওয়ার পর রাতে ঘুম যাওয়ার আগে, এটা হলো সবচাইতে উত্তম। আর লাস্ট সময় হলো জামাতে যাওয়ার আগে যদি আপনি এই ফিতরা পাওয়ার উপযুক্ত ব্যক্তিদের মাঝে যদি আপনি বিতরণ করতে পারেন, প্রতি 1 টাকার বিনিময়ে আল্লাহ আপনার আমল নামায় 7,000 টাকা দান করার সওয়াব দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে একটু ফিতরাটা আমরা একটু, অনেকে আবার একটু কম দিতে চাই, একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। 7,000 গুণ দিয়েন, 500 টাকা দিয়ে, কি বলে, জবের হিসাব করে, মূলত আমিই দিয়েছি জবের হিসাব করে 520 টাকা করে। তো 520 টাকা আমি দেখলাম মোটামুটি 520 দিয়ে 7,000 গুণ দিলাম, বুঝছেন হারুন ভাই? তো গুণ দিয়ে দেখতেছি যে আমি 42 লক্ষ টাকা দান করার সওয়াব পেয়ে গেছি। বুঝতেছেন কথা? এটা মানে একটা নর্মালি আপনাদেরকে হিসাব দিলাম। এই সওয়াব তো আমরা দুনিয়াতে এর মূল্য বুঝতেছি না, কিন্তু আখেরাতে এর মূল্য অনেক বেশি। দরকার আছে না নাই কোন? অবশ্যই আছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা সাদাকা করব। সাদাকা সম্পর্কে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছেন, অনেকগুলো আয়াত আছে, প্রসিদ্ধ একটা বরকতময় আয়াত আমি তেলাওয়াত করে শেষ করছি। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলছেন, ইন তুবদুস সাদাকাত, যদি তুমি বান্দা প্রকাশ্যে দান খয়রাত করো, এটা ভালো কাজ, কিন্তু বান্দা শুনে রাখো, তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, ও বান্দা যদি তুমি গোপনে গোপনে যদি অসহায় দরিদ্র মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে যদি গোপনে রাতের আধারে যদি তুমি দান করতে পারো, তাদের প্রাপ্য যদি তাদের মাঝে বুঝাইয়ে দিতে পারো, এক কথায় গোপনে যদি দান করতে পারো, বান্দা জেনে রাখো, ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, এটা আরো ভালো কাজ। কিন্তু কথা হলো, দান করা তো আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর স্বভাব। আল্লাহ শুধু দেয়, তিনি নেয় না। আল্লাহ শুধু দেয়, দেয় যিনি, তিনি কে? আসতে বলবেন না, শুধু যিনি দেয় তিনি কে? আল্লাহ শুধু দেয়, তিনি নেয় না। আমরা দেই আবার নেই, কিন্তু যেই বান্দা কেবলমাত্র শুধু দেওয়ার বৈশিষ্ট্য লালন করছে, মাঝে মধ্যে নেয়, নিতে তো হবেই, কিন্তু বেশিরভাগ শুধু দেয়, দেওয়ার চেষ্টা করে, অসহায়দের মাঝে দান খয়রাত করে। আল্লাহ বলছেন, যার নিয়ত ঠিক আছে, দেখ প্রকাশ্যে অথবা গোপনে, যার নিয়ত ঠিক আছে আল্লাহর সন্তুষ্টির জন্যই দান করছে, লোক দেখানোর জন্য না। আল্লাহ বলেন, ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, দান করা, দেওয়ার বৈশিষ্ট্য হলো আমার বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্য যখন আমার বান্দার ভিতরে যখন চলে যায়, আমার বান্দা যখন এই বৈশিষ্ট্য লালন করে, আর আমার বান্দার আমল নামায় পাপ থাকবে, গুনাহ থাকবে, আমি আল্লাহ মানতে পারি না। যখন বান্দা দান করে, দান করতে দেরি, ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, দান করার সাথে সাথে আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেই। শুধু তাই নয়, গুনাই শুধু মাফ হয় তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার সামনের বড় বড় বিপদগুলো ছোট করে দেই। অথবা দানের প্রেক্ষিতে, তার নিয়তের প্রেক্ষিতে, তার নিয়ত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বড় বিপদকে আল্লাহ তাআলা একেবারে ভ্যানিশ করে দেন, একেবারে শেষ করে দেন। আল্লাহু আকবার। সুতরাং দান করব শুধুমাত্র রমজানে না সব মাসে? সব মাসে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে